বিসমিল্লাহির রহমানির রহিম। সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই পূর্ব নির্ধারিত লাইভ প্রোগ্রামটিতে কিছু আপডেট আছে যেগুলি প্রতিনিয়তই প্রতি সপ্তাহে আমরা দিয়ে থাকি আপনাদেরকে। আমার জায়গা থেকে আমি তুলে ধরার চেষ্টা করি, বরাবরের মতো আজকেও এখনই তুলে ধরব। তো আজকের সাবজেক্টটা হলো, যেহেতু আপনারা জানেন যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের প্রতি মঙ্গলবার অলমোস্ট শুনানির কার্যক্রমটা কন্টিনিউ চলছে। তো আজকেও তারই সেরকমই আজকেও একটা দিন গেল। তো এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার একটা তথ্য প্রদান করার জন্য মূলত লাইভে আসা। তো আমি আমার পরিচয়টুকু অনেকেই জানেন, তারপর আমি পরিচয় দিচ্ছি। আমি শহীদুল ইসলাম, আমি ইঞ্জিনিয়ার শহীদ নামে পরিচিত। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডায়মন্ড এক্সিকিউটিভ এবং ক্লোজ টু ট্রিপল ডায়মন্ড। পাশাপাশি আমি ডেস্টিনির যে 45টি রেজিস্টার্ড গ্রুপ, ওই গ্রুপের একটা রেজিস্টার্ড গ্রুপের আমি সিএম হিসেবে দায়িত্ব পালন করে আসছি। পাশাপাশি একজন নেট কর্মকর্তা এবং ট্রেনিং ডিভিশনের সাথে সম্পৃক্ত ছিলাম। তো যাই হোক, দায়িত্ব নিয়ে কাজ করছি গত 12 বছর যাবৎ ধরে এই ট্র্যাজেডির কালীন। তো আপনারা অপেক্ষা করেন সঠিক তথ্যটা যেন আপনারা জানতে পারেন। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের 2টা মামলার মধ্যে মাল্টিপারপাসের মামলাটা একটা পর্যায়ে চলে আসছে। আমি আজকে শুধু ট্রি প্ল্যান্টেশনের মামলাটার আপডেটই দিব। ইতিমধ্যে অলরেডি অনলাইন থেকে বা বিভিন্নভাবে আমাদের লাইভ প্রোগ্রামগুলিতে আমাদের আইনজীবীদের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন যে ট্রি প্ল্যান্টেশনের মামলাটা কিন্তু শুনানি অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে। এখন এই পর্যায় থেকে আমরা গত ঈদের আগে আমরা জানতে পারলাম যে এখানে আমাদের যিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উনি পদোন্নতি পেয়ে অন্য একটা জায়গায় উনি অলরেডি পদোন্নতি পেয়েছেন, উনি ওখানে চলে যাবেন। তো ওনার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হবেন, অলরেডি আজকে যতটুকু তথ্য জানলাম যে এই মাসের 3 তারিখে উনি অলরেডি রিপোর্ট করে এখানে সম্পৃক্ত হয়েছেন। বর্তমানে উনি বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল ট্রেনিংয়ে অলরেডি আছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি নেক্সট মঙ্গলবার, আগামী মঙ্গলবারে ইনশাল্লাহ আমাদের এই শুনানিকালে চলনের কারণে ওনাকে আমরা হয়তো বিচারক হিসেবে পাবো এবং আমাদের সাক্ষ্য গ্রহণ হওয়ারও একটা সম্ভাবনা আল্লাহর রহমতে তৈরি হয়েছে। আর এই সঙ্গত কারণে দুদক আজকেও টাইম পিটিশন দিয়েছে, যে কারণে আজকেও কোনো কিন্তু শুনানি হয়নি। তো কিন্তু শুনানি না হলেও আজকে আসার সংবাদ হলো, যেহেতু নেক্সট মঙ্গলবারে যিনি বিচারপতি হিসেবে আসছেন উনি যদি ওনার জায়গা থেকে আবার কার্যক্রমটা চালু করেন, যেহেতু বিচার কাজটা প্রায় শেষ পর্যায়ে, আমরা আশা করছি হয়তো কিছু সাক্ষ্য গ্রহণ হওয়ার পরে ইনশাল্লাহ রায় ডিক্লারের একটা পর্যায়ে আসবে এবং আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের মামলাটার একটা সমাপ্তি হবে এবং বিশেষ করে আমাদের রফিকুল আমিন স্যার সহ যারা আছেন তারা মুক্তি পাবেন। আর এটা আমাদের বিশ্বাস এবং আমরা এই কামনায় এবং এই বাসনায় আমরা অলরেডি কন্টিনিউ করে যাচ্ছি। তো এই ছিল আজকে আমার কাছে যে তথ্য, লোয়ার কোর্ট কেন্দ্রিক। আর এই তথ্যটুকু যেহেতু আমাদের বিনিয়োগকারীরা, ক্রেতা পরিবেশকরা সবসময় এই ধরনের তথ্যগুলি সবসময় নিয়ে থাকেন। আপনারা যারা আমাকে শুনছেন এবং দেখছেন, এই লাইভটি মানুষের তথ্য, সঠিক তথ্য পাওয়ার জন্য এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ তথ্য যাই হোক না কেন, তথ্যটা সঠিক হওয়া প্রয়োজন। তো সে কারণে আমরা নেক্সট মঙ্গলবারে আমরা আশা করছি যিনি আমাদের এখানে নতুন করে যিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, অলরেডি দায়িত্ব গ্রহণ করেছেন, উনি এজলাসে বসে আমাদের মামলাটা আশা করি ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবারে একটা পর্যায়ে আমরা আশা করছি। সেটা আমাদেরকে ওয়েট করতে হবে, আগামী মঙ্গলবারে কি হয় তাও আমরা আপডেট জানাবো। আর এই প্রসঙ্গে আমি লাইভটি সমাপ্তির দিকে যাব। যদি কারো কোনো প্রশ্ন থাকে ডেস্টিনি এবং সমসাময়িক কেন্দ্রিক, আপনারা কথা বলতে পারেন। তাহলে আমি আপনাদের সাথে আব্দুল গাফফার মোল্লা, হ্যাঁ ভাই, আমি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি যে মামলাটা সমাপ্তির
পরে রফিকুল আমিন স্যারের মুক্তি হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডারও আছে, আপনারা জানেন। তো আশা করছি এর মধ্যে একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। জি, যদি এই হলো আজকের মানে মামলার আপডেট। যদি কোনো প্রশ্ন তৈরি হয়ে থাকে বা কোনো কিছু থাকে আপনারা একটু কথা বলতে পারেন। জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অনেকেই বিভিন্ন জায়গা থেকে, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে কিন্তু জানাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আর আজকে আর লম্বা করবো না, শুধু এইটুকু বলি, এই বিষয়ের উপরে আরো যদি কোনো অন্তর্নিহিত কোনো তথ্য থেকে থাকে তাহলে যিনি আমাদের আইনজীবী, আমাদের এহসানুল হক সমাজি স্যার, আমরা আশা করছি বৃহস্পতিবার রাত 10টায় আমরা আমাদের এই দুঃসময় দুর্দিনে যারা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন সার্বিকভাবে, সর্বাত্মকভাবে, আমরা তাদের কিছু ব্যক্তিকে আপনাদের সামনে পরিচয় করে দিই এবং তাদের কথা আমরা শুনি। সেই প্রোগ্রামে আমাদের সমাজে স্যার অলমোস্ট থাকার চেষ্টা করেন। আমি স্যারকে মানে অলরেডি মানে আমন্ত্রণ করেছি। ইনশাল্লাহ যদি এর মধ্যেও যদি কোনো অন্তর্নিহিত কোনো আরো কোনো তথ্য থেকে থাকে আপনারা ওই লাইভ প্রোগ্রামে আশা করি স্যারের কাছ থেকে পাবেন। আমি চেষ্টা করব স্যারকে রাখার জন্য। স্যারের যদি গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রাম না থাকে, স্যার ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে থাকবেন। হ্যাঁ, আগের বিচারক থাকলে হয়তো, হ্যাঁ ভাইয়া আলামিন ভাই, আপনি ভালো কথা বলছেন। হ্যাঁ, আগের যিনি বিচারক উনি হইলে হয়তো এতদিনে রায়টে এসে যেত। এখন যেহেতু ওনার ট্রান্সফার হয়ে গেছে বদলিজনিত কারণে, এখন কিছুই আমাদের করার নাই। মানে এখন ধৈর্য ছাড়া সবাই ধৈর্য ধরেন, সবকিছুর একটা সমাপ্তি আছে। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে জরুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তার ভাই, যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলের প্রতি শুভকামনা। কোনোভাবে ধৈর্য হারাবেন না, আমরা কনফিডেন্ট রাখেন ইনশাল্লাহ। নেক্সট উইক যেহেতু যিনি দায়িত্ব পালন করার উনি যদি বসেন, তাহলে আশা করি সাক্ষ্য গ্রহণের কাজটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার প্রতি শুভকামনা রইল এবং এই আমার এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই তথ্যটুকু আমাদের বিনিয়োগকারীকে দিয়ে দিবেন, দোয়া রাখবেন রফিকুল আমিন স্যারকে যেন আমরা সুস্থভাবে আমাদের মাঝে ফিরে পাই, এটা কামনা করবেন। কারণ স্যারের ভিড় থাকাকালীন টাইমে বিভিন্ন রকমের এই সম্পদের প্রতি আসলে শকুনের নজর অলরেডি বিদ্যমান। তো যাই হোক, আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং রফিকুল আমিন স্যারকে কেন্দ্র করে থাকি, ইনশাল্লাহ কোনো কিছুই ইনশাল্লাহ কোনো হবে না। এখানে সম্পদ চাইলেও কেউ কোনো লুণ্ঠন করার সুযোগ পাবে না। কারণ আমরা একটা কথা বলেছি যে এই ডেস্টিনি 2000 লিমিটেড বিজনেসটাকে দাঁড় করানোর জন্য রফিকুল আমিন স্যারের প্রয়োজন এবং এটাই বাস্তবতা। এটার আর ব্যাখ্যা অলরেডি আমরা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করছি, এর কোনো বিকল্প নাই। তো সবার প্রতি শুভকামনা রেখে আমি আজকে লাইভটি এখানে সমাপ্তি টানলাম। আমার জন্য দোয়া রাখবেন। আবারও সকলের প্রতি শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।